কমিউনিটিতে সারা এই ইলেকশন সারা কমিউনিটিকে ডিভাইড করে দিয়েছে। রাইট, হ্যাঁ। আমাদের প্রথম কাজে হলো আমরা বাকি কিছুই করতে পারবো না যতক্ষণ আমরা এই সবাইকে একতা করি নাই। রাইট, হ্যাঁ, হ্যাঁ। Right? So the first thing we have to do is bring everybody together. হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টক্স উইথ আতাহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার ইলেকশন হতে যাচ্ছে নভেম্বর 30-তে। আপনারা জানেন যে এখানে দুইটা প্যানেল রান করতেছে, একটা হচ্ছে বাবুল হাসান প্যানেল এবং আরেকটা হচ্ছে শামীম শান্ত প্যানেল। আজকে আমাদের সাথে যে গেস্ট আছেন উনি হচ্ছেন বাবুল হাসান প্যানেল থেকে অর্গানাইজেশন সেক্রেটারি হিসেবে রান করতেছেন। আমাদের সাথে আছেন সাদি আহমেদ ভাই। সাদি ভাই কেমন আছেন? I am great. থ্যাংক ইউ। Adab everybody. আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় করে আমাদের স্টুডিওতে আসছেন এবং আপনাদের ইন্টারভিউ নেওয়ার সুযোগটা করে দিচ্ছেন। Of course. আচ্ছা সাদি ভাই, আপনি একজন ক্যান্ডিডেট হিসেবে রান করতেছেন বাবুল হাসান পরিষদ থেকে। Right. আপনার যদি পরিচয়টা দেন এবং আপনার কিসে থেকে আপনি অনুপ্রেরণাটা পাইছেন যে আপনি একজনকে এখান থেকে রান করবেন একটা পজিশন থেকে? Okay. Please. So, Atar, thank you for having me. First of all, Thank you. coffee is great, bhai. Thank you. Coffee is really great. Okay. আমি 95-এ আমি আটলান্টায় মুভ হয়েছি, রাইট ফ্রম বাংলাদেশ। সো আমি নিউ ইয়র্ক থেকে যাই নাই অথবা ডিট্রয়েট অথবা এলএ থেকে আসি নাই। আমার ফ্যামিলি যখন আমার বাবা ছিল অনেক দিন, বাট আমি ডাইরেক্টলি আটলান্টায় মুভ করছিলাম 95-এ। সো ওই সময় আমার বয়স ছিল 10। সো আমি 10 years old। সো আমি এখানে আমি দুইটাই পাইছি, রাইট? আমি বাংলাদেশে গ্রো আপ হয়েছি এবং আমার ফার্স্ট 10 years, অ্যান্ড দেন আমি এখানে এসে আমি টিনেজার হিসাবে আমি আসলাম। সো কেন আমি করতেছি, সো হোয়াট ইট ইজ দ্যাট ভাই, আমি যখন আসলাম 95-এ ওই সময় থেকে আমার বাবা ইনভলভ, ইউনো। আমি দেখলাম যে এভরিবাডি ইজ টু গো দেয়ার। আগে তো স্মলার কমিউনিটি ছিল, সো এভরিবাডি ইউজ টু গো টু এভরিবাডিজ হাউসেস, রাইট? দিস ওয়াজ দ্য থিং। And then this is the time, I mean, I'm very fortunate because I saw Bangladesh Association at that time very early stage. I saw Jalabad Association at that time very early stage. I saw BSFG at the very early stage, right? So আমি ওই সময় বুঝতাম না কিন্তু, but we used to attend all those events, and আমার বাবা very attentive ছিল এবং also involved ছিল। my বাবা vice president ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের, my বাবা also president ছিল জালাবাদ অ্যাসোসিয়েশনে। সো এই জন্য আমি এখান থেকে আসছি, কিন্তু আমি এর মানে নাই যে আমি ওইখান থেকে মানে I've been doing it for a long time, but I actually got involved in Jalabad Association in 2015. Bangladesh Association আমি ছিলাম না, কিন্তু Bangladesh Sports Federation I was the executive member from 2019 to 2021. Okay. And I've been involved in Jalabad Association for a long time. I've been involved in Bangladesh Association through Youth Forum. I was one of the part members. I was also last election election commission. I was part of the election commission as well. Okay. So I've been involved in this community for a long time. For the last 10 years, I've been very actively involved. Right. না আপনার ব্যাকগ্রাউন্ডটা রিয়েলি স্ট্রং, আমি জাস্ট বুঝতে পারি। আচ্ছা সাদি ভাই, আপনাদের প্যানেলের একটা ভিশন আছে, যদি আপনি জর্জিয়া কমিউনিটির জন্য আপনার কি ভিশনগুলো নিয়ে আপনারা আসবেন? Well, যেগুলো ভিশনগুলো আসতেছে, the vision is really it's যারা দরকার। This is the real importance. I don't think a lot of people understand আমাদের কমিউনিটির দরকারটা কি। মনে করো প্রথম আমি মোস্ট রিসেন্ট একটা কনভারসেশন বলবো। আমি একটা মোস্ট রিসেন্ট কনভারসেশন হলো যে একটা স্টুডেন্ট, জর্জিয়া স্টেট স্টুডেন্টের সঙ্গে আমি একটা কমিউনিটি ওদের গ্রুপের সঙ্গে কথা বললাম। ওরা বললো যে সাদি ভাই, আমি যখন আসি সবচেয়ে প্রথমই প্রবলেম হয় আমাদের থাকার জায়গা নাই। আমরা এয়ারবিএনবি নিয়ে অনেক কয়েকদিন আমরা এক্সপেন্সিভ করে আমরা থাকতে হয়, আমরা জানি না কই যাব। আমরা যখন প্রথমে আসি আটলান্টা এয়ারপোর্টে গিয়ে নামি, তখন গিয়ে বলে যে আমরা জানি না কোন জায়গায় যাব। ওরা জিজ্ঞেস করছে কি আমরা কি কিছু পাইতে পারি এয়ারপোর্টে গিয়ে, আমরা একটা বুথ থাকতে পারে, রাইট? ওরা বলতেছে যে ভাই আমরা যখন আসি এটা অনেক টাকা খরচ করে আসি এবং আমরা জানি না যে একটা জব খুঁজতে বাইর করতে হয়। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে আনতে অনেক কষ্ট হয় এবং টিউশন দিয়ে, রাইট? These are real problems a student faces, right? আমাদের কাজ হলো এখন যে যখন আমার অপরচুনিটি হয়েছে ওদের দুঃখটা বুঝার, রাইট? তখন আমাদের কাজ হলো যে now Bangladesh Association as a Bangladesh Association candidate, but when I get elected, my job would be to help them make sure যে আমরা কিভাবে ওদেরকে একটা বাসার একটা পরিস্থিতি করতে পারি খুব তাড়াতাড়ি। কারণ জানি এটা this is the first issue they run into the right away. Right? Second is a quick job. Right? A quick job, or some type of money income method. But that has to come through networking. Exactly.
আমরা শুধু জব দিতে পারবো না, জব দিতে হলে আমরা কি করতে হবে, আমাদের সব বিজনেস, বাঙালি বিজনেসগুলো ওদেরকে এক করতে হবে, right? So one of the other opportunities, if we want to do that part, we also, as a Bangladesh Association, we also need to do a good একটা নেটওয়ার্কিং ইভেন্ট করতে হবে আমাদেরকে। নেটওয়ার্কিং, আমাদের সব বাংলাদেশি বিজনেসগুলা যেগুলো আছে আমাদের ওদেরকে সবাইকে একত্র করতে হবে, ওদের বুঝতে হবে ওদের দরকার কোন জায়গায়, কারণ ওদের মানুষ দরকার। আমি হালাল গাইজ রান করছি প্রায় 5 বছর, আমাদের 90 এমপ্লয়িজ, বেশিরভাগ মানুষ আমাদের বাঙালি ছিল, স্টুডেন্টগুলো ছিল, রাইট? আমি জানি ওদের কষ্ট কি, আমি জানি এখানে কাজ পাই, কিন্তু যদি দেয়ার ওয়াজ আ অপরচুনিটি যে আমি বিজনেস হিসাবে আর স্টুডেন্ট হিসাবে একটা যদি নেটওয়ার্কিং থাকতো, তাইলে আমার পাওয়াটা ইজি হতো, আর তো ওদের জবটা পাওয়া আরো ইজি হতো। এই নেটওয়ার্কিং ব্রিজ হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কাজ, রাইট? এই ব্রিজটা হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কাজ, রাইট। হ্যাঁ সদীপ ভাই, আপনি খুব সুন্দর বলছেন, এই জিনিসটা খুবই উপকার হবে যদি আপনারা মানে ইনশাল্লাহ আপনি আশা করি আপনারা উইন হন, এই কাজটা আপনারা করতে পারেন। আর একটা বিষয় আমি দেখতেছি মেডিকেল, যে মানে অনেকেই আছে এখানে আসার পরে যাদের মেডিকেড বা মেডিকেল ইন্স্যুরেন্স থাকে না, ওদের জন্য কি আপনারা কোনো প্ল্যান করতেছেন যে প্রতি মাসে একবার না হয় মানে ফ্রি ক্যাম্প করবেন? তারপর আরেকটা বিষয় আপনি যদি বলেন যে নিউলি ইমিগ্রেন্ট যারা আসে ওদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকে, আপনারা যদি আপনার একটা মানে ছোট্ট একটা অফিস নিয়ে এখানে প্রতি মাসে অ্যাটলিস্ট মানে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা সেশন করেন ইংলিশ শেখানোর উপরে, এই জিনিসটা কি আপনার প্ল্যান আছে? অ্যাবসলিউটলি, কারণ তুমি সেম জিনিস যারা ওরা যখন আসে, শুধু ওরা না, অনেক মানুষ, ঠিক আছে, ওদের একটা ট্রেনিং লাগে, ট্রেনিং ছাড়া কিছুই হয় না। শুধু ইংলিশ না, আমাদের কাজ হলো প্রথমে বাংলা এবং ইংলিশ একটা কার্যকরী মানে একটা কাজের অথবা জায়গা রাখা, ওয়েদার ইটস অনলাইন, ওয়েদার ইটস ওদের একটা জায়গা, অথবা দুইটাই, সবচেয়ে ভালো হয় দুইটাই, রাইট? কারণ যারা আসতে পারবে না ওরা স্কিল অপরচুনিটি লুজ করতেছে না, রাইট? সো আর যারা আসতে পারবে ওরা আসবে। It doesn't take a lot. একটা যদি আমরা যখন অফিস করি, কমিউনিটি সেন্টার করি, কমিউনিটি সেন্টার শুধু কমিউনিটি সেন্টার না, কমিউনিটি সেন্টারের কাজ কি, আমরা একটা যদি কমিউনিটি সেন্টার করতে পারি তাহলে এখানে আমাদের ক্লাস হবে, রাইট? প্রত্যেক স্যাটারডে যদি আমরা একটা ক্লাস করি, একটা স্যাটারডে যদি আমরা ক্লাস করি বাংলা স্কুলে, ওকে, একটা স্যাটারডে যদি করি আমরা ইংলিশ স্কুলে, রাইট? একটা স্যাটারডে যদি করি আমরা মনে করো আমাদের নেটওয়ার্কিং ইভেন্ট, রাইট? একটা যদি আমরা করি যে যার জব দরকার, অথবা দেখো, it's not just about job. Right. It's about helping the immigrants be better. Right. আমার বাবা, আমার মা, সবাই মা যারাই আসছে, ওরা কিন্তু খুবই একটা ভালো একটা লাইফ ছেড়ে আসছে এখানে, সবকিছু গিভ আপ দিয়ে চলে আসছে এখানে, রাইট? হোয়াই ডু দে কাম? ওরা আসছে যে একটা বেটার ভিশনের জন্য, ওদের বেটার অপরচুনিটির জন্য, রাইট? সো হাউ ডু উই ডু দ্যাট? কিন্তু আসে যদি অর জব করতে হয় সবসময়, তাহলে এই জবটা অপরচুনিটি পাওয়াটা রিচ করতে খুবই হার্ড। সো আমরা যদি শুধু বাংলা ইংলিশ না, আমরা যদি বাংলা ইংলিশ, এটা হলো মিনিমাম ফান্ডামেন্টাল, এটা ওদের শিখতেই হবে। এটা যদি আমরা ফ্রি দিতে পারি, এটা যদি আমরা নেটওয়ার্কিং করতে পারি, তাইলে আমাদের নেক্সট কাজ হলো যে আমরা ওদেরকে ভোকেশনাল ট্রেনিং হিসাবে, ওকে, ভোকেশনাল ট্রেনিং হিসাবে যদি আমরা এসি, একজন আসে এসি ঠিক করে, একজন যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিখে, একজন যদি আইটি শিখে, একজন যদি মেকানিক্যাল শিখে, এখন দেখো ওই মানুষগুলা নট অনলি আমরা ওদেরকে হেল্প করলাম, কিন্তু আমাদের কমিউনিটিকে হেল্প করলাম, কারণ ওই মানুষগুলা আমাদেরকে আবার সার্ভিস দিতেছে, রাইট? যেমন হালাল অটো কেয়ার করতেছে এখন, রাইট? আমি জানি একজন ছেলে আছে শুভ নাম, রাইট? ও এসি ঠিক করে, আমাদের একজন আছে ওর নাম ভুলে গেছি, কিন্তু ওরা করে, ওরা আবার শিখে আমাদেরকে আবার সার্ভিস দিতেছে, আমাদের কমিউনিটিটা হেল্প করতেছে। কেউ উল্লেখ করে নাই ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই বিষয়টা আপনি নিয়ে আসছেন, যে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা, যারা মানে বিভিন্ন কাজ শিখতে চায়, এটা খুব সুন্দর করে বলছেন। আশা করি আপনি উইন করলে এই জিনিসটা আপনারা করবেন ইনশাআল্লাহ, আপনি উইন হবেন ইনশাআল্লাহ। আচ্ছা সাদিক ভাই, আরেকটা বিষয় আপনি যে এর বিষয়ে বললাম আমি, নতুন অনেক লোক আসার পরে ইমিগ্রেন্ট আসার পরে যারা প্রবলেমটা হয় যে অনেক ল অর্ডার জানে না, বাট অনেক ধরনের আপনার ইমিগ্রেশন হেল্প নিতে চায়, তো এই বিষয়টাকে আপনি কিভাবে বলবেন? আপনারা কি কোনো ফ্রি ক্যাম্প করবেন যাতে অ্যাটলিস্ট মানে প্রিটি মাচ প্রথম যে হেল্পটা লাগে একজন ইমিগ্রেন্টের, এটা করবেন আপনারা? ও প্রথম আমাদের স্থায়ী একটা জায়গার দরকার, কই আসবে, রাইট? এই কই আসবে, তখন আমাদের করতে হবে, অফকোর্স উই হ্যাভ টু ডু ইট, কারণ যেটাই করতে হবে আমাদের কি করতে হবে, ইমিগ্রেশনের দরকার, অথবা মনে করো একটা প্রবলেম পড়লো, ওকে, একটা জানে না কিভাবে করতে, আমাদের প্রচুর রিসোর্সগুলো আছে এখানে। প্রবলেমটা কোন জায়গায়? রিসোর্স বার করার জায়গা না,
রিসোর্সটা কানেক্ট করার রাইট হ্যাঁ রাইট সো বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিসাবে ওয়েদার টু আওয়ার ওয়েবসাইট ওয়েদার টু আওয়ার কমিউনিটি সেন্টার ওয়েদার টু একটা বক্সের অথবা একটা ফোন কলের রাইট একটা ফোন কল আমি কই জায়গায় যাবো অথবা একটা এখানে যদি আমি জিজ্ঞেস করি আমি যদি কল করি আমি হেল্পটা পাবো আমাদের এই রিসোর্সটা মাস্ট করতেই হবে এবং দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু এভরি ওয়ান অফ দ্য থিংস আই টকড অ্যাবাউট রাইট হ্যাঁ everything I talked about, it needs a place where we can go, right? And yes, immigration is so important কারণ এটা খুবই complicated হইতেছে and law change হইতেছে, right? আমি অনেক জিনিস আমার ফ্যামিলি অনেক ইমিগ্রেশন করছে আমার নিজস্ব আমি অনেক সময় পারতেছি কারণ আমি গিয়ে আইসিএস ওয়েবসাইটে গিয়ে ঢুকে পড়তে পারতেছি তারপরেও আমার জন্য কষ্ট রাইট ইটস সো হার্ড রাইট সো আই ক্যান অনলি ইমাজিন যেখানে একজন বাঙালি হিসাবে আসে নতুন হিসাবে আসে অথবা ও করতেছে প্রথমবার হাউ হার্ড ইট ইজ মাস্ট বি ওদের জন্য কত কষ্ট যদি হেল্পটা করেন তো অনেক উপকার হবে Absolutely. আশা করি আপনারা এটা করতে পারবেন আচ্ছা যেটা হয় কি আপনি ইলেক্টেড হওয়ার পরে আপনি 3টা প্রোগ্রাম আপনি ইমিডিয়েটলি চালু করবেন এবং 3টা জিনিস আপনি করবেন এটা পার্সোনালি আপনার থেকে এবং 3টা জিনিস আপনারা স্পেশাল আপনার প্যানেল থেকে 3টা জিনিস আপনারা খুব ইমিডিয়েটলি করবেন আপনারা যখন নির্বাচিত হবেন থ্যাংক ইউ প্রথমেই আমি মনে করি একটা প্রোগ্রাম করতেই হবে ফার্স্ট প্রোগ্রাম উই হ্যাভ টু ডু ইজ এ মিলতা কারণ কি হয় কমিউনিটি ইনভলভমেন্ট কমিউনিটি ইনভলভমেন্ট কারণ কি হয় এখন আমাদের ইলেকশনকে ডিভাইড করে দিয়েছে সারা কমিউনিটিকে রাইট সুন্দর করে বলছেন এটা কিন্তু কেউ বলে নাই সুন্দর বলছেন কমিউনিটিতে সারা এই ইলেকশন সারা কমিউনিটিকে ডিভাইড করে দিয়েছে রাইট হ্যাঁ আমাদের প্রথম কাজে হলো আমরা বাকি কিছুই করতে পারবো না যতক্ষণ আমরা এই সবাইকে একতা করি নাই রাইট হ্যাঁ হ্যাঁ right so the first thing we have to do is bring everybody together to a milota or some type of welcoming and whether it's I lose or not my job as a party is to bring everybody together the other opponent we have to bring them because there's a lot of good people on both sides wow right that's a really good point please you know there's a lot of good people and we don't want to lose them দেখো ওরা ইচ্ছা করে নামছে why should we lose that right we have to be humble enough যে আমরা বলবো না আমরা জিতে গেছি যে আমরা জিতছি আমরা তুমি কেউ না তোমাকে হারাইছি that cannot be the attitude right our attitude হলো যে আমি হাম্বল ভাই তুমি আসো আমার সঙ্গে exactly রাইট আমি আমার অপোনেন্ট হলো ইমরান আমি ওদেরকে বলছি ইমরান আমি যদি জিতি তুমি যদি হারো আমি তোমার সাথে থাকবো right you still have to come by I'm going to force you to come exactly if I force him to come why then আমাদের কমিউনিটি আরো স্ট্রং হলো exactly রাইট প্রথম হলো এটা সেকেন্ড হলো আমাদের নেটওয়ার্কিং ইভেন্ট আমাদের সিনিয়র জন্য একটা করতে হবে মাস্ট আমাদের ইমিগ্রেন্টসের জন্য করতে হবে এন্ড ইমিগ্রেন্টস আমাদের কয়েকটা গ্রুপ আছে ইমিগ্রেন্টস হলো ফ্যামিলি ইমিগ্রেন্টস যারা আসলে ওদের নিডটা একটু ডিফারেন্ট দেন স্টুডেন্টগুলা থার্ড হলো আমাদের প্রফেশনাল আচ্ছা আচ্ছা প্রফেশনাল যারা আছে আমরা সবাইকে আনে আমাদের বিজনেস ওনার আমাদের ফার্মাসিস্ট আমাদের আইটি আমাদের লিগ্যাল রাইট তখন আমরা যদি বুঝে বসতে পারি আমাদের কি কি দরকার ওদের জানতে হবে যে আপনার এভরি ওয়ান অফ দিস ইভেন্টস উই হ্যাভ টু আমরা কি করতে হবে আমাদের শুনতে হবে ওদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে যে তোমার কি দরকার তুমি কি মনে করো আমরা সবার জন্য সব কিছু করতে পারবো না 100% আমি জানি ফেল করবো কয়টা জিনিস ফেল হবে কয়টা জিনিস পারবো না কিন্তু যখন আমরা সবাই কালেক্টিভলি বুঝতে পারি যে সবাই কি বলতেছে তখন আমরা প্রথম পাঁচটা নিয়ে তখন দেখতে পারবো যে আমাদের কোনটা দরকার এই সব আমাদের প্রায়োরিটি এবং রিসোর্সগুলো ওই প্রথম প্রায়োরিটিগুলো দিলাম আমরা খুব সুন্দর বলছেন সাদি ভাই আপনার যে পার্সোনাল যে গোলটা আছে আমি জানি খুবই ইনোভেটিভ আপনি একজন পারসন আমি রিয়েলি লাইক ইউর ইনোভেশন অল দ্য টাইম আপনি যদি বলেন যে 3টা জিনিস আপনি নিজে থেকে আপনার পার্সোনালি করবেন So আমার পার্সোনালি করতে হবে ফার্স্ট ওয়ান অফ দ্য থিংস আই ওয়ান্ট টু ডু ইজ আই ওয়ান্ট টু মেক শিওর যে আমরা শুধু বাংলাদেশের কমিউনিটি থেকে রিসোর্সটা করতেছি না আমাদের আমেরিকান কমিউনিটি থেকে আমাদের আনতেছি অলসো সো আমাদের রেজিস্ট্রেশন আছে আমাদের এনগেজমেন্ট আনতে হবে এবং আমাদের জানতে হবে যে আমাদের কোন কাউন্টিতে কতজন মানুষ আছে কোন কাউন্টির কোন ডিস্ট্রিক্টে তখন কি করতে পারবো আমরা যখন জানবো তখন আমরা গভর্নমেন্টে গিয়ে আমরা গ্র্যান্টগুলো আনতে পারবো আমরা হলাম 501c অর্গানাইজেশন তখন আমি যদি গিয়ে বলতে পারি দেখো গুনে কাউন্টি কমিশনার গুনে কাউন্টি একটা গভর্নমেন্ট গ্র্যান্ট আসতেছে স্টেট থেকে আমি বললাম দেখো আমাদের 30,000 মানুষ আছে গুনে কাউন্টিতে তখন এই 30,000 মানুষ যখন আমি গুনে কাউন্টি কমিশন থেকে বসতে পারবো তখন আমার পাওয়ারটা অনেক থাকে গুনে কাউন্টি কমিশনার শুনতে পারবে আমি কে তুমি দেখো 100% লাতিনো ভোটার যারা আছে লাতিনো রিপাবলিকান ক্যাম্পেইন কতটা খুবই মানে
they really care about the Latino community last one. Right. Because they know that this is a big part of our American community. কিন্তু তুমি যদি বাংলাদেশ সেন্সাসে দেখো, বাংলাদেশ সেন্সাস গত সেন্সাসে দেখো বাংলাদেশি পপুলেশন কত আমেরিকায়, Right. এটা সঠিক বলবে না। সঠিক বলবে না কারণ আমাদের কোনোভাবে নাই যে কাউন্ট করার। আমরা যদি বলি আমাদের বাংলাদেশ সোশ্যাল অর্গানাইজেশন হিসাবে যদি আমরা বলতে পারি 100% আমাদের কতজন মানুষ কোন জায়গায় থাকতেছে কোন ডিস্ট্রিক্টে উইদাউট ব্রেকিং প্রাইভেসি, তখন আমরা বলতে পারবো আমরা গিয়ে স্টেট সেনেটর আমাদের শেখ রহমান আছে, রাইট, আরেকজন আছে আমাদের আরো নাবিলা ইসলাম আছে, তারপরে আরেকজন তানজিনা দাঁড়াইতেছে, রাইট। সো আমাদেরকে কি করতে হবে, ওদের যদি কাজ করতে হয় আমাদের আমাদের সবাইকে একতা করে নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, দিতে হবে এই যে আমাদের মানুষগুলা এখন তুমি আমাদেরকে হেল্প করো, এক্স্যাক্টলি, রাইট। এটা হলো প্রথম। সেকেন্ড হলো ভাই আমাদের আই থিঙ্ক ইজ বিগ ইজ চেঞ্জিং, একটা ডিফারেন্স আনতে হলে একটা ইম্প্যাক্ট করতে হলে এটা শর্ট টার্ম না, এটা হলো লং টার্ম। আমাদের ইউথ ইজ সো হার্ড। তুমি জানো হাউ মাচ পিপল ওরা জানতে চায় না যে বাংলাদেশ কমিউনিটি আমরা আসবো না, এটা অনেক শুনি বাঙালি আসবো না আমরা, কারণ ওরা একটা স্টিগমা হয়ে গেছে যে বাঙালি কিছু হইলেই আমাদের প্রবলেম, রাইট। আমি চাই না যে বাংলাদেশ পলিটিক্সে আমি ঢুকবো, রাইট। অনেক কয়জন মানুষ দেখো আজকে বাংলাদেশ ইলেকশন অনেক কিছু হইতেছে, কতজন মানুষ আমার মতো আসছে এখানে গ্রুপ হচ্ছে ইনভলভ হইতেছে, খুব কম মানুষ, রাইট। এখনো আসতেছে, আমাদের কাজ হলো আরো আনবো কিভাবে, ওদের কথা বলতে, রাইট। ওদের যে দরকার ওদের জন্য ওদের মতো ওদের জিনিস ওদের মতো একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে, রাইট। ওদের কথা বলতে হবে, ওদের কথা শুনতে হবে, ওদেরকে যদি আমরা ডিসমিস করে দেই ওরা আমাদেরকে দায়িত্ব দিবে না। সো উই হ্যাভ টু গেইন দেয়ার ট্রাস্ট। ওকে সো উই হ্যাভ টু গেইন দেয়ার ট্রাস্ট, দিস ইজ হোয়াট আ বিগ পার্ট অফ ইট। ওকে, খুব সুন্দর করে বলছেন আপনি। আচ্ছা সাদি ভাই, আপনার যেটা হয় মানুষের আমাদের যে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা বা যেটা হয় যে স্বচ্ছতা, মানে যেটা ট্রান্সপারেন্সি আপনি যেটা বলেন, এই জিনিসটা আপনারা কিভাবে মেনটেন করবেন? আপনারা যখন উইন করে আপনারা যখন ইলেক্টেড হবেন এবং আপনারা যখন আপনার টার্মটা আসবে, কিভাবে এই জিনিসটা আপনি করবেন? ওয়েল, ট্রান্সপারেন্সি ইজ সো ইম্পর্টেন্ট, কারণ তুমি ট্রান্সপারেন্সি ছাড়া তোমার কোনো ট্রাস্ট থাকে না, রাইট। সবচেয়ে বড় জিনিস হলো ট্রাস্ট। ট্রান্সপারেন্সি কেন? ট্রান্সপারেন্সি বলে যে আমি তোমাকে ট্রাস্ট করতে পারতেছি, রাইট। তোমার যদি ফোনটা থাকে, তুমি যদি আমার ফোনটা দেখতে পারো, দ্যাট ট্রান্সপারেন্সি ইজ সো কি টু ট্রাস্ট। সো যেটাই করি না কেন আমাদের প্রথমেই করতে হবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু দিতে হবে, ফাইন্যান্সিয়ালস বলো, আমাদের মিটিং বলো, আর আমাদের ইভেন্ট বলো যেগুলো হইতেছে, এবং কেন করতেছি এই কারণটা দিতে হবে, রাইট। এই কারণটা দিলে তখন কি হয়, তখন মানুষ বুঝে আমরা কেন করতেছি। যখন আমরা কিছু বলি না, একটা জিনিস করতেছি, হঠাৎ করে শুনি একটা জিনিস, তখন আমাদের সাসপিশন চলে আসে, রাইট। কিন্তু আমি যদি বলি দেখো আমরা ওই দিন এটা করব এবং এই জন্য এটা করতেছি, তাইলে সাসপিশন চলে যায়, রাইট। আমি আমার বউকে যদি কল করে এখন আমি আথার একটা ইয়ে চাইতেছি, তা তুমি আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, ও চিন্তা করবে না। যদি এখন কল করি না, ও চিন্তা করে মানে সাথে কই গেল, মানে কিছু হয়েছে, মানে ও কি ওয়ারি করতে পারে, ওয়াই? বিকজ আই ওয়াজন্ট ট্রান্সপারেন্ট এনাফ, রাইট। সো ট্রান্সপারেন্সি ইজ কি, ফাইন্যান্সিয়ালস বলি আর আমাদের ইনিশিয়েটিভ বলি, এটা মাস্ট বি 100%, এটা ওয়েবসাইট বলতে হবে, পেপারে বলতে হবে, সব মিটিং এ এটা আপডেট করতে হবে। খুব সুন্দর করে সো উই এভরিবডি নোজ হোয়াটস গোইং অন, রাইট। খুব সুন্দর বলছেন সাদি ভাই। আশা করি আপনারা এই জিনিসটা করবেন, আপনারা উইন করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাদি ভাই, আপনি একজন যোগ্য আমি জানি মানুষ হিসাবে, আপনি জাস্ট কয়েকটা পয়েন্ট বলেন যে আপনাকে কেন ভোট দিবে, এবং আপনি যদি আপনার প্যানেলকে কেন ভোট দিবে, আপনি জাস্ট 3-4টা লাইন যে বলেন আপনি। প্রথম হলো আমি করতেছি না আমার এই একটা পজিশনের জন্য, আমি করতেছি কারণ আমি দেখছি যে আমার বাবা করে আসছে, রাইট। আমি দেখো কোনো পজিশনের জন্য আমি অনেকদিন করতেছি, কিন্তু কোনো পজিশন আমার পাবে না, ইট ডাজন্ট ম্যাটার টু মি। ইনফ্যাক্ট আরেকজন যদি খুশি হয় আমি ওদেরকে দিতে রাজি আছি, যদি কাজটা হয়। এক্স্যাক্টলি, আপনার মেইন উদ্দেশ্য যে কাজটা হওয়া, আপনাদের প্যানেলে কাজটা হওয়া। তোমাকে বলি আমরা 2016 এ আমরা টিম সিলেক্ট নিয়ে 25টা ছেলে নিয়ে আমরা নামছিলাম, নাদিম, তারপরে ওইগুলো ছেলে, মানে ওরা from old all the way to 8-year-olds, সবাইকে আমরা জার্সি দিছি, রাইট। সবাইকে জার্সি দিয়ে আমরা সবাই ফাটাফাটি করে নামছি।
আর ওই গেমটা এমনভাবে হারছি মানে মানে কথা বলার নাই। জি কিন্তু এর পরের বছর আমরা আবার গেলাম জি জি আবার গেলাম। এই টিম আজকে গত 5 বছর ধরে মানে 4টা চ্যাম্পিয়নশিপ ওরাই আমরা আছি, রাইট হ্যাঁ রাইট? এবং ওই টিম থেকে এখন 8টা টিম বের হয়েছে। জি নাদিমের টিমে এখন 30টা ছেলে ওদের খেলতেছে। আমাদের টিমে এখন আরো 20টা-25টা আছে। জি আমি করতেছি কারণ আমি আমার জন্য ভোট দিবেন, কারণ আমি আশা করি যে আপনার ভোট পাবো যে আমার যোগ্যতা দেখে কিছু। ইফ ইউ ডোন্ট লাইক ইট দ্যাটস ফাইন, ইফ ইউ ডোন্ট বিলিভ ইন মি দ্যাটস ফাইন, দেন ইউ ডোন্ট গিভ মি। জি গিভ টু হু ইউ বিলিভ, এক্স্যাক্টলি, খুব সুন্দর, এটা Give- কিন্তু কেউ বলে না, কিন্তু give to who you believe. রাইট But if you see me, if you want to ask me what did I do, but I've been doing this for a long time. লং টাইম হ্যাঁ আমি মনে করি আমাদের প্যানেলকে দিবার জন্য, আমার প্যানেলে কেন জানো আমি বলতেছি আমি প্যানেল দাঁড়াচ্ছি, কারণ আমার প্যানেলের মানুষ আমি দেখতেছি এতদিন কোর্স আমার সাথে আসছিল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ছাড়াই আমরা ছিলাম। রাইট হ্যাঁ বাংলাদেশের অ্যাসোসিয়েশন ইলেকশন জিতে না জিতে আমরা থাকবোই। হ্যাঁ হ্যাঁ We're still gonna be here. রাইট হ্যাঁ We're still gonna be here, and we're still gonna do the same thing, right? So you give to who you believe, but who you think is gonna make the most impact. রাইট Okay, and the most impact is made by people that have experience in this level. রাইট আমাদের শিখার জায়গা না, এখানে হলো করার জায়গা। এক্স্যাক্টলি ওকে, কারণ শিখতে হলে অনেক মিস্টেক, ভাই আমি অনেক শিখছি, আমি অনেক মিস্টেক করছি, এটা একটা কস্ট আছে, জি রাইট? সো এখন যদি আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইলেক্টেড হয়ে যদি আমি শিখতে হয়, এটা পড়তেছে আমাদের কমিউনিটির কস্ট, কমিউনিটি কে দিতেছে? কমিউনিটি দিতেছে। রাইট হ্যাঁ আমাদের প্যানেল যখন দিবা তখন আমাদের শিখতে এখন আমরা করতে পারবো রাইট আরো বড়ভাবে করতে পারবো। Right. সো এই জন্য আমি মনে করি যে আমাদের প্যানেল একটু এক্সপিরিয়েন্স আছে। আমি বলতেছি না মানে না ওরা যোগ্য বেশি, বলছি না, আমি বলতেছি আমরা অনেক মিস্টেক করে আসছি, আমরা জানি কিভাবে কি করতে হয়। এবং যারা নতুন এর মানে না যে আমরা নতুন কিছু করবো না, আমরা সবসময় নতুন করে আসতেছি, রাইট ঠিক আছে? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করে সাদি ভাই। আচ্ছা সাদি ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনি যদি কয়েকটা বিষয় আপনি বলেন যে আপনার শেষ কি মেসেজ হবে কমিউনিটি বাংলাদেশের কমিউনিটির জন্য, এবং আপনি কি কিভাবে সবাইকে ভোট চাইবেন, কিভাবে কি বলবেন এটা নিয়ে? আমি বলবো যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অনেক দিন ধরে আছে, এর মানে নয় যে আমরা নতুন কিছু করতেছি। জি আমার মেসেজটা হলো প্রথমে আসেন ইলেকশনে, ভোটটা দেন। আর যদি যদি আসেন না তারপর ওকে আই বাট দেন বি ইনভলভড। ওকে, কোনো চেঞ্জ আনতে হলে ইনভলভ হইতে হয়। হবে রাইট হ্যাঁ ঘরে যদি বসি বলি এটা করবো না, এটা হইতেছে কিন্তু আমি ইনভলভ হইতেছি না, তাহলে এটা প্রবলেম। অনেক প্রবলেম আছে এবং প্রবলেম থাকবেই, জি রাইট? আমার আশা হলো যারা যেই থাকো না কেন, ইট ডাজন্ট হ্যাভ টু বি এ পজিশন, ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ আ পজিশন টু মেক এন ইম্প্যাক্ট। তুমি যেখান থেকে আসো যদি একটু ইনভলভ হয় তাহলে পজিশনটা ইম্প্যাক্ট করতে পারবো। আমাদের পজিটিভ থাকতে হবে, পজিটিভ তো হ্যাঁ আমাদের স্টিগমাটা সরাইতে হবে। আমার বাচ্চা, I have 3 right now, 3 kids, 8-year-old all the way to 2 months old, right? রাইট যারা প্যারেন্টস, আমি আশা করব যে ওরা আনো ওদের বাচ্চাদেরকে, জি জি রাইট? হ্যাঁ, তুমি ওদেরকে সরাই রাখছো না, রাইট হ্যাঁ প্লিজ। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনি শেষ করার আগে আপনি যদি একটা মেসেজ দেন আমাদের বাঙালি কমিউনিটিকে, এবং আপনি যদি সবাইকে বলেন যে ভোটে আসার জন্য যদি কিছু বলেন প্লিজ। হ্যাঁ, ওয়েল থ্যাংক ইউ। আপনাদের প্যানেল থেকে আপনি কি বলবেন? অ্যাবসলিউটলি, আমাদের প্যানেল থেকে বলতেছি যে বাবুল হাসান প্যানেলকে আমরা দাঁড়াইছি, আমাদের অনেক অনেক মানুষ আছে আমাদের পিছনে এবং অনেক এক্সপিরিয়েন্স মানুষ। আশা করি যে আপনারা আসবেন ইলেকশনে এবং ভোটটা দিবেন যার 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 যোগ্যতা আছে, রাইট? সো উই হ্যাভ আ এক্সপিরিয়েন্স অফ পিপল। আমাদের মানুষগুলো এত হার্ড ওয়ার্ক করতেছে, এবং আজকে শুধু ইলেকশনের জন্য না, অনেক দিন ধরে করে আসতেছে। সেম থিং উইথ মি, I've been fighting for a long time. আমাদের গোল হলো যে আমরা ইম্প্যাক্টটা করব, আমরা করে আসতেছি। So I hope that you come out and vote for me, Babul Hassan panel, for me as the organizing secretary, Babul Hassan panel entirely, and come and get involved, please. থ্যাংক ইউ সো মাচ সাদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় বাইর করে আমাদের অনুষ্ঠানে আসছেন। আচ্ছা সাদি ভাই, লাস্টলি আপনি কি বলবেন আমাদের এই যে প্রোগ্রাম নিয়ে, স্পেশালি টকস উইথ আতাহার? Okay, তো প্রথমে হলো যে ভাই thank you so much. আমি তোমাকে অলরেডি বলছি তোমার কফিটা ফাটাফাটি। I love the coffee. Thank you. I love the setup. And সবচেয়ে বড় কথা হলো যে look, তুমি যেটা করতেছো আতার, this is a thank you to you ভাই। তুমি যেটা সার্ভিস দিতেছো, Thank যে you, ভাই। তুমি এটা টাকার জন্য করতেছো না, রাইট
আমার জন্য টাকা নিয়ে আমি স্পন্সর দিয়ে করতেছি না, তুমি আমাকে ইনভাইট করে আসছো, তোমার আগের কয়টা দেখছি আমি, তুমি ফ্র্যাঞ্চাইজ ওনার বলো অথবা আইটি জল বলো, তুমি সবাইকে ইনভলভটা করতেছো, কমিউনিটি হেল্প ভাই, কমিউনিটি হেল্প। এবং একটা জিনিস হলো, যখন একটা শুনি আমরা শুনতে শিখি, রাইট? আমরা কি করতেছি, আমরা শিখি ফেসবুক অন্যজনের শিখতেছি, অন্যজনের কাছে শিখতেছি, ইউটিউব থেকে অন্যজনের কাছে শিখতেছি। তুমি যেটা দিতেছো আমরা আমাদের নিজস্ব কমিউনিটির মাধ্যমে শিখতেছি, শিখে আবার শুনি না, শিখি না, আমি আবার তোমাকে কল করতে পারি, কারণ ওই মানুষটাকে আমি চিনতে পারি, রাইট? সো তুমি যেটা সার্ভিস দিতেছো আমাদের কমিউনিটিকে, আমি সো থ্যাঙ্কফুল। তোমার ভেরি ভেরি অসম, ইট লুকস গ্রেট, ইট লুকস অসম, ভেরি প্রফেশনাল। সো থ্যাংক ইউ ফর ডুইং দিস কারেক্টলি ভাই। থ্যাংক ইউ সো মাচ সাদিব ভাই, আপনার বেস্ট উইশের জন্য, আর আপনার জন্য মানে বেস্ট উইশেস Thank আপনার you. প্যানেলের জন্য। আশা করি আপনারা জয়যুক্ত হবেন এবং থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ আস। দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় করে এই অনুষ্ঠানে দেখতেছেন, এবং আমরা নেক্সট অনুষ্ঠানে আরেকজন গেস্ট নিয়ে আসবো এবং আপনাদের দেখা হবে। থ্যাংক ইউ।